هل لك سر عند الله আজকের আলোচনার বিষয় হচ্ছে আত্মতুষ্টি বা সন্তুষ্ট থাকা। অর্থাৎ আমরা যে কথায় কথায় সবসময় বলি যে আমি সন্তুষ্ট, এই বিষয়টা প্র্যাকটিক্যালি একটু আমরা পর্যালোচনা করে দেখব যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা, আমাদের দাবির ভিত্তিতে আসলে কি আমরা সন্তুষ্ট কিনা, বা আমরা কি আত্মতুষ্টিতে আছি কিনা, আমাদের কর্মগুলো, আমাদের নীতিগুলো, আমাদের সিদ্ধান্তগুলো অথবা আমাদের পথ চলা এগুলো কি আসলে প্রমাণ করে কিনা যে আমরা সন্তুষ্ট বা আমরা আত্মতুষ্টিতে আছি। তো সেজন্য আমরা আত্মতুষ্টি বা সন্তুষ্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আরবিতে বলে কানাআহ, মানে সন্তুষ্ট থাকা। আরও একটু বিস্তারিত যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে যে আর রিদা বিকদারিল্লাহ অথবা আর রিদা বিকদাইল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট থাকা অথবা আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটাই হচ্ছে আলোচনার বিষয়। আর এটাই হচ্ছে উদ্দেশ্য যে আল্লাহর বন্টনের উপর আমি সন্তুষ্ট। সন্তুষ্ট থাকার মানে এই নয় যে আমি যেটার মধ্যে খুশি সেটাই সন্তুষ্ট, না। এখানে সন্তুষ্টি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নীতিমালার ভিত্তিতে আমি সন্তুষ্ট, আল্লাহর ফায়সালার উপরে আমি সন্তুষ্ট, আল্লাহর বন্টনের উপর আমি সন্তুষ্ট, আল্লাহর হুকুম আহকামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পেরে আমি সন্তুষ্ট। এটাই হচ্ছে সন্তুষ্টি দ্বারা উদ্দেশ্য। আর এটা ইমানের একটা রোকন। ইমানের যে 6টা রোকন রয়েছে, পঞ্চম রোকনে হচ্ছে আল ইমান বিল কদর, তাকদীরের উপরে অর্থাৎ আল্লাহর বন্টনের উপরে, আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা। তো এই জন্য এটার গুরুত্ব আমাদের মুমিনের জীবনে অনেক বেশি। তো এই গুরুত্বটা মুমিন তার চিন্তার মাধ্যমে ধারণ করবে, তার চেতনার মাধ্যমে ধারণ করবে, একজন মুমিন তার বিশ্বাসের মাধ্যমে ধারণ করবে, এবং একজন মুমিন তার নীতি এবং আদর্শের মাধ্যমে সে আল্লাহর উপরে সন্তুষ্ট, নিজে সন্তুষ্ট আছে এটা সে প্রমাণ করবে। আর এটার মাধ্যমে আমরা ইমানের স্বাদ পেতে পারবো। ইমানের উপরে থাকার জন্য, ইমানের উপরে টিকে থাকার জন্য আল্লাহর বন্টনের উপরে অথবা আল্লাহর ফায়সালার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্টির ভিত্তিতে আল্লাহর ফায়সালাকে মেনে নিতে হবে, এর নাম হচ্ছে ইমান। এবং যে ব্যক্তি এই পর্যায়ে গিয়ে পৌঁছতে পারবে সেই ইমানের স্বাদ পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন যে যাকা তা'মুল ঈমান, যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। কে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে প্রতিপালক হিসেবে পেয়ে সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ তাকে লালন পালন করতেছে, যেভাবেই করুক, ভালো থাকুক মন্দ থাকুক তার দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ভালোই রেখেছে। কিন্তু তার দৃষ্টিতে যেমনটাই হোক, সে আল্লাহকে প্রতিপালনকারী হিসেবে পেয়ে সন্তুষ্ট। ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। ওয়াবিল ইসলামি দীনা, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর সেই ইসলামটাকে সে তার জীবন চালানোর পদ্ধতি হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, নীতি এবং আদর্শের অনুসারী আমরা কার নীতি আদর্শের অনুসরণ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, সেই মানের স্বাদ আস্বাদন করতে পারবে। তো এই জন্য সন্তুষ্ট থাকার অর্থ এটাই যে আপনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, দিন ইসলামের ভিতরে থাকতে পেরে সন্তুষ্ট, নীতি আদর্শের ক্ষেত্রে রাসূলুল্লাহকে অনুসরণ করতে পেরে আপনি সন্তুষ্ট, এটার নাম হচ্ছে সন্তুষ্ট। আর মুমিন এখানেই আত্মতৃপ্তি খুঁজবে, মুমিন এটার উপরে এসে আত্মতুষ্টি খুঁজবে, সন্তুষ্ট থাকবে। আর এইভাবে যদি থাকতে পারে তাহলে একজন মুমিন শক্তিশালী ইমানদার হতে পারবে, আল্লাহর কাছে সে প্রিয় হতে পারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2664 নম্বর হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন যে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা, যে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক প্রিয় এবং সেই হচ্ছে কল্যাণকর, ভালো। মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদারের চেয়ে। ওয়া ফি কুল্লি খায়রিন,
অর্থাৎ ইমানের উভয় অবস্থায় কল্যাণ আছে, দুর্বল ইমানদারও কল্যাণের মধ্যে আছে, তবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক কল্যাণের উপরে রয়েছে। তাহলে রাসূল পরামর্শ দিচ্ছেন, ইহরিস আলা মা ইয়ানফাক, যেটা তোমার কাজে আসে, উপকারে লাগে, ওইটার প্রতি তোমরা সজাগ থাকো। ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজিজ, হতাশ হয়েও না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়াইন আসাবাকা, সেই যদি কোনো বিপদ আপদ মুসিবত এসে পড়ে তাহলে ফালা তাকুল, তাহলে এই কথা বলবা না, লাউ আন্নী ফাআলতু কানা কিদা কিদা, যদি আমি এরকম করতাম তাহলে এরকম হতো, যদি আমি এটা না করতাম তাহলে এরকম হতো না, এই ধরনের কথাবার্তা তোমরা বলবা না যদি কোনো মুসিবত আসে। ওয়ালাকিন কুল, কিন্তু কি বলবা মুসিবত আসলে, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, যা আল্লাহ যেটা ইচ্ছা করেছেন সেটাই প্রতিফলিত হয়েছে। ফাইন্না লাউ তাফতাহ আমালুশ শাইতান, যদি বলি আমরা যদি এই শব্দটা যদি আমরা বলি, রাসূলুল্লাহ বলতেছেন যে এটা শয়তানের পদাঙ্ক বা শয়তানের পথে যাওয়ার রাস্তা খুলে দিবে, অর্থাৎ শয়তানের পাতানো ফাঁদের মধ্যে আপনি পা ফেলে দিবেন। যদি এই লাউ শব্দটা অর্থাৎ যদি আমরা এটা ব্যবহার করি তাহলে রাসূলুল্লাহ বলতেছেন যে শয়তানের পাতানো ফাঁদের মধ্যে পা পড়ে যাবে। তো সুতরাং কোন মুমিনকে শক্তিশালী বলা হয়েছে, কোন মুমিনকে অধিক কল্যাণের অধিকারী বলা হয়েছে? যে ব্যক্তি আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট থাকতে পেরেছে, সেটা কম হতে পারে অথবা বেশি হতে পারে, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে বিশ্বাস করে যে আল্লাহর পক্ষ থেকেই হয়েছে যা হয়েছে, অর্থাৎ আমি সন্তুষ্ট এটার উপরে। এরপরে সফল মুসলিম হওয়ার জন্য আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। কিসের উপরে সন্তুষ্ট থাকবেন সেটা তো বললাম। এখন ওই বিষয়গুলোর উপরে সন্তুষ্ট থাকতে হবে কিসের জন্য? যদি আমরা সফল মুসলিম হতে চাই। কারণ রাসূলুল্লাহ সহিহ মুসলিমের 1054 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বাদ আফলাহা মান আসলামা, ওই মুসলিম সফল হয়েছে, রুজিকা কিফাফান, যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন মোতাবেক রিজিক পাচ্ছে, ওয়া কান্নাহুল্লাহ বিমা আতা, আল্লাহ তাকে যা দিয়েছে ওটার উপরে সে সন্তুষ্ট। তার মানে ওই মুসলমানটাই সফল, যে মুসলমান আল্লাহ যা দিয়েছেন ওটার উপরে সন্তুষ্ট থাকেন। সেটা কম হতে পারে অথবা বেশি হতে পারে। আরেক রাওয়ায়াতে বলা হয়েছে, রুজিকা কিফাফান ফাসাবারা আলাইহি, প্রয়োজন মোতাবেক রিজিক পাচ্ছে এবং ধৈর্য ধারণ করতেছে। অর্থাৎ যেটা প্রয়োজন সেটা পাচ্ছে, অতিরিক্ত হয়তো পাচ্ছে না, হয়তো বা তার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার এটা প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে সে যদি ধৈর্য ধারণ করে, রাসূলুল্লাহ বলতেছেন ওই মুসলিম সফল হচ্ছে। এরপরে সন্তুষ্ট থাকতে পারা, আল্লাহর নীতির উপর, আল্লাহর বন্টনের উপর, আল্লাহর বিধানের উপরে চলতে পেরে সন্তুষ্ট থাকা, এটা অনেক সহজ এবং উত্তম একটা আমল। কারণ এক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছে, জাইউল আমাল আফদল, মুসনাদ আহমদের মধ্যে উবাদা ইবনে আস-সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটি, যে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছে যে আইউল আমাল আফদল, কোন আমলটি সর্বোত্তম? তো রাসূলুল্লাহ বললেন যে তাকে ঈমান বিল্লাহ ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা সর্বোত্তম আমল। ওয়া হাজ্জুন মাবরুর, এবং হজ্জে মাবরুর সম্পাদন করা, এটা সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। তো ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে তখন রাসূলুল্লাহ তাকে বললেন, ওয়া আহওয়ানু আলাইকা মিন যালিক, তোমার জন্য, তার মানে আমভাবে সর্বোত্তম আমল হচ্ছে ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, কিন্তু ওই ব্যক্তির হালতের উপরে নির্ভর করে রাসূলুল্লাহ তাকে ডাক দিয়ে বললেন যে তোমার জন্য এর চেয়ে সহজ এবং সর্বোত্তম আমল হচ্ছে ইতআমুত তুআম ওয়া লাইয়িনুল কালাম ওয়া হুসনুল খুলক, ক্ষুধার্তকে খাবার দেওয়া, নরমভাবে মোলায়েমভাবে ভদ্রভাবে কথা বলা, ওয়া হুসনুল খুলক, সর্বোত্তম আচরণ করা। কারণ জিহাদ করার অবস্থা হয়তো তার নাই, যার কারণে তার মানে সর্বোত্তম আমলগুলো ব্যক্তির অবস্থা ভেদে ভেদে সর্বোত্তম হবে। যে ব্যক্তি অন্ধতে সে তো জিহাদে যেতেই পারবে না, যে ব্যক্তি ল্যাংড়া সে তো জিহাদে অংশগ্রহণ করতেই পারবে না, তো তাহলে কি সে সর্বোত্তম আমল থেকে বঞ্চিত হবে? না, বঞ্চিত হবে না, তার জন্য অন্যান্য আমলগুলো সর্বোত্তমের জায়গাটা দখল করবে। তো এই ব্যক্তিকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন যে তোমার জন্য সর্বোত্তম আমল এর চেয়ে সহজ আছে। সেটা কি? সেটা হচ্ছে যে ক্ষুধার্তকে খাবার দেওয়া আর নরমভাবে ভদ্রভাবে কথা বলা, সর্বোত্তম আচরণের অধিকারী হওয়া, এটা তোমার জন্য সর্বোত্তম আমল।
ওই ব্যক্তি যখন আবার রওনা দিল, রাসূলুল্লাহ তাকে আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ওয়া হুয়া আলাইকা মিন যালিক, তোমার জন্য এর চেয়েও সহজ সর্বোত্তম আমল আছে। সেটা হচ্ছে কি, লা তাত্তাহিমুল্লাহ আলা শাইইন কাদাহু আলাইক, আল্লাহ তোমার জন্য যেটা ফয়সালা করে দিয়েছে ওইটার জন্য তুমি আল্লাহকে দোষারোপ করবে না। এটা তোমার জন্য সবচেয়ে সহজ এবং সর্বোত্তম একটা আমল। তো এই সর্বোত্তম আমল আমরা কে করতে পারবো না? সবার জন্যই তো সুযোগ আছে এই সর্বোত্তম আমলটা করার। আপনার যে অবস্থা আছেন, যা দিয়েছে আল্লাহ, এটার উপরে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনিও সর্বোত্তম আমলকারীর অধিকারী হয়ে যাচ্ছেন, আত্মতৃপ্তিতে থাকতে পারতেছেন। এরপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন। সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা বারাকা দিবেন। এটি সিলসিলা সাহিহার মধ্যে 1658 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়াবতালি আবদাহু বিমা আতা, আল্লাহ তাআলা তার বান্দাকে যা দিয়েছেন সেটা দিয়ে তিনি পরীক্ষা করেন। কাউকে বেশি দিয়েছেন সেটা দিয়ে পরীক্ষা করা হচ্ছে, কাউকে কম দিয়েছেন সেটা দিয়েও পরীক্ষা করা হচ্ছে। ফামান রাদিয়া বিমা কাসসামাল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ যা বন্টন করে দিয়েছেন ওইটার উপরে সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসসাআহু, আল্লাহ তাকে সেটার মধ্যে বরকত দিয়ে দেন এবং সেটাকে বাড়িয়ে দেন। ওয়ামান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু ফী, আর যে আল্লাহর বন্টনকৃত বন্টনের উপরে সন্তুষ্ট থাকতে পারে না, আল্লাহ সেখান থেকে বরকত উঠিয়ে নেন। এই জন্য এই সন্তুষ্ট থাকাটা আমাদের মুমিন জীবনের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং অনেক জরুরি একটা বিষয়। তো এখন কথা হচ্ছে যে আমরা সফল মুমিন হওয়ার জন্য, সফল মুসলিম হওয়ার জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় দৃষ্টিকোণ থেকে এবং এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু পর্যালোচনা করব যে আসলে কি আমরা সন্তুষ্ট থাকি কিনা, বা আগে আমরা একটু দেখব যে সন্তুষ্ট থাকবো আমরা কিসের উপরে। যদি সেটা আমরা একটু পর্যালোচনা করি, সবাই আমরা আমভাবে বুঝি যে সন্তুষ্ট বলতে কি বোঝায়, কিন্তু তারপরেও আমরা ওই যে বলে না যে চোখে হাত দিয়ে দেখিয়ে দেওয়া, সেই জন্য আমরা প্র্যাকটিক্যাল আমাদের বাস্তবিক জীবনে আমরা এটার উপরে একটু আলোচনা করব যে আমরা সন্তুষ্ট থাকবো কিসের উপরে। প্রথমত হচ্ছে যে আমরা সন্তুষ্ট থাকবো আমার যে 3.5 হাত বডি আছে এই বডির উপরে, অর্থাৎ এই বডি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই বডির মধ্যে আমি যা পেয়েছি এগুলোর জন্য আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো আপত্তি নেই। আল্লাহ যা দিয়েছেন সেটার জন্য আমি সন্তুষ্ট। অর্থাৎ এই বডি আমাকে হয়তো তিনি পুরুষ বানিয়েছেন, কাউকে কাউকে তিনি নারী বানিয়েছেন, আপত্তি আছে? তো যাদের আপত্তি আছে তারা কি সন্তুষ্ট? তারা সন্তুষ্ট নয়। তো এই জন্য আল্লাহ তাআলা কাউকে নারী বানিয়েছেন, কাউকে পুরুষ বানিয়েছেন। তো সুতরাং এই ফয়সালার উপর আমি সন্তুষ্ট থাকবো, কারণ এই ফয়সালা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ করে অথবা নারী করে। সূরা আল-লাইলের মধ্যে বলেছেন খালাকায যাকারা ওয়াল উনসা, নারী পুরুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এরপর আপনি আপনার 3.5 হাত বডির আকৃতি নিয়ে, ধরন নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। খাটো হওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে গেলে কি আপনি সন্তুষ্ট থাকলেন? লম্বা হওয়ার কারণে অসন্তুষ্ট হওয়ার সুযোগ আছে? খাটো হওয়া, লম্বা হওয়া কে করেছেন? গায়ের রং সাদা, গায়ের রং কালো, পশা, এটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। তো এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এরপর শারীরিকভাবে সক্ষম, শারীরিকভাবে শক্তিশালী দেহের অধিকারী, শারীরিকভাবে দুর্বল অথবা শারীরিক দুর্বলতার অধিকারী, এই যে জটিলতাগুলো শারীরিকভাবে আছে বা কারো নাই, এগুলোর উপরে ফয়সালা কার? আল্লাহ তাআলার। তা আমাকে কি করতে হবে? সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা রুমের 54 নম্বর আয়াতে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, শিশুকালে আমরা সবাই দুর্বল নয়? দুর্বল। দুর্বল অবস্থার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শক্তিশালী অবস্থা করেছেন যৌবনকালে, তারুণ্যের সময় প্রচন্ড শক্তিমত্তার অধিকারী হয়ে শারীরিকভাবে। তুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা,
অথবা দুর্বল শক্তিশালী অবস্থার পরবর্তীতে আবার দুর্বল করে দেন। এই যে পরিবর্তন কে করেন? দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থা, শক্তিশালী অবস্থা থেকে আবার দুর্বল অবস্থা কে করেন? এখন যদি বলেন যে আমাকে বৃদ্ধ কেন বানাই দিল, আপনি সন্তুষ্ট থাকলেন? সন্তুষ্ট। সুতরাং এই ফয়সালাগুলোর উপর আপনি আপনার 3.5 হাত যে বডি আছে, এই বডির মধ্যে যা যা ঘটতেছে সময়ের পরিক্রমায় আপনি আল্লাহর ফয়সালা হিসাবে সন্তুষ্টির ভিত্তিতে মেনে নেবেন। এটার নাম হচ্ছে সন্তুষ্ট থাকা। আপনি যে পর্যায়ে থাকেন না কেন, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। লম্বা হন, খাটো হন, সাদা হন, ফর্সা হন, যে রকমই থাকেন, আল্লাহ তাআলা বলতেছেন সর্বোত্তম ভাবে আমি তোমাদের কাঠামোটা তৈরি করেছি। তো সেজন্যই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তাআলার এই সৃষ্টি আমার 3.5 হাত বডি নিয়ে। এরপর আবার সন্তুষ্ট থাকবেন মান সম্মান ইজ্জত, যার জন্য সমাজে দেশে যে এখানেই থাকি না কেন যতটুকু কপালে জোটে এতটুকুর জন্য সন্তুষ্ট থাকবো কার উপর? নাকি মান সম্মান ইজ্জত অর্জন করার জন্য অন্যায়ের দিকে ধাবিত হব? যদি অন্যায়ের দিকে ধাবিত হই তাহলে আল্লাহ তাআলা যে মান সম্মান ইজ্জত আমাকে দিয়েছেন আমি সেটার উপর সন্তুষ্ট নয়। এই জন্য মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কিনা? নিয়ামত। তো এই নিয়ামতের জন্য আপনার জন্য আল্লাহ যতটুকুই বরাদ্দ রেখেছেন অতটুকুর উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, কারণ আল্লাহ তাআলাই হচ্ছেন ইজ্জতের মালিক, সম্মানের মালিক। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন তিনি। ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। যাকে আল্লাহ অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, সম্মানিত তাকে কেউ করতে পারবে? কেউ পারবে না। সুতরাং ইজ্জতের জন্য যেহেতু এটা অনেক বড় একটা নিয়ামত, আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহর উপর। অর্থাৎ আল্লাহ যেই পন্থায় আপনাকে ইজ্জত দিচ্ছে ওই পন্থায় আপনি ইজ্জত গ্রহণ করেন। আল্লাহ আপনাকে গরিব বানিয়ে রাখছে, এখন আপনি চিন্তা করতেছেন আমার টাকা পয়সা না থাকার কারণে সমাজে সম্মান পাচ্ছি না, সুতরাং এখন ঘুষ খাবো, দুর্নীতি করব, চুরি করব, জুলুম করব। তা আপনি কি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট? সন্তুষ্ট নয়। আপনি চাকরি করতেছেন, এখন হয়তো সচিব না হওয়ার কারণে, অধীনস্থ হওয়ার কারণে আপনার মনে হচ্ছে আমি সম্মান পাচ্ছি না, এখন ঘুষ দিয়ে আমাকে সেই পর্যায়ে যেতে হবে, তাহলে আপনি কি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট? সন্তুষ্ট নয়। আল্লাহ যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় সম্মান খুঁজুন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, আরো বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। সুতরাং আপনি সন্তুষ্টি দেখাতে হবে আল্লাহকে ওইভাবে। এরপরে সম্পদ আল্লাহর নিয়ামত কিনা, এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি বুঝি, যে সন্তুষ্ট থাকার জায়গা সবচেয়ে বেশি এটা, যে সম্পদের কেন্দ্রিক আমরা সন্তুষ্ট থাকতে পারি না, অথবা অনেকে মুখে বলি যে আমরা সন্তুষ্ট, কিন্তু এই কেন্দ্রিক আসলেই আমরা বাস্তবিকভাবে সন্তুষ্ট না। সুতরাং সম্পদের জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। এই সম্পদ বন্টন করেছেন কে? বেশি দেন অথবা কম দেন, এটা কে বন্টন করেছেন? এই সম্পদকে বলা হয় তাকে রিজিক। মান সম্মান ইজ্জত সেগুলো রিজিক, কিন্তু সাধারণভাবে আমরা বুঝি যে রিজিক বলতে সম্পদকে বোঝানো হয়। তা আল্লাহ তাআলা বলতেছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। তিনি যাকে ইচ্ছা তার জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দেন, যার জন্য ইচ্ছা হয় তার জন্য রিজিক সংকীর্ণ করে দেন। তো এটা কে করেন? তো সেই জন্যই আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো। এরপরে আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এরপর প্রথমে যে হাদিসটা আমরা বলেছি, রাসূলুল্লাহ বলেছেন সফল মুসলিম হতে পারবে ওই ব্যক্তি রুজিকা কিফাফান ওয়া কান্নাহুল্লাহু বিমা আতা। আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকে। এখানে রিজিক দেওয়ার উদ্দেশ্য, অর্থাৎ আপনাকে আল্লাহ কম দেখ বেশি দেখ, আপনি আল্লাহর প্রাপ্ত রিজিকের উপর সন্তুষ্ট, আপনি এটা আল্লাহকে দেখাতে হবে। তো দেখাবেন কিভাবে? হারামের দিকে যাবেন না, রিজিক তালাশ করার জন্য হারাম পন্থা অবলম্বন করবেন না। তাহলে আপনি দেখাতে পেরেছেন যে আল্লাহ তুমি যে রিজিক দিয়েছো আমি সেই রিজিকের উপর সন্তুষ্ট। এরপর সন্তান সন্ততি কার দান, সুতরাং সেটার উপরে সন্তুষ্ট থাকা। কাউকে আল্লাহ সন্তান দিয়েছেন, কাউকে দেন নাই, আপনি আল্লাহর এই ফয়সালাকে সন্তুষ্টির ভিত্তিতে মেনে নেওয়া, নাকি ফয়সালা মেনে নেবেন না এই জন্য অন্যায়ের দিকে ধাবিত হবেন। অনেকে ধাবিত হচ্ছে অন্যায়ের দিকে, মাজারে ছুটে যায়,
পীরের কাছে ছুটে যায় সন্তান দেওয়ার জন্য, ওরা কি সন্তান দিতে পারে? অথবা যেগুলো শরীয়ত সম্মত পন্থা নয়, ওই রকম মেডিকেল সায়েন্সের, মেডিকেলের চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নিয়ে সন্তান ধারণ করার জন্য এরকম পন্থাগুলোও তারা ধাবিত হচ্ছে। তো এইগুলো কি আল্লাহর উপর সন্তুষ্ট হওয়ার লক্ষণ? না, লক্ষণ না। সুতরাং সন্তানের জন্য পাওয়া না পাওয়া, অথবা ছেলে হোক মেয়ে হোক, আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহর উপহারের উপর। আল্লাহ আপনাকে দিয়েছে, তাহলে আপনি আল্লাহকে দেখাতে পারবেন যে আমি সন্তুষ্ট। নাকি মেয়ে হলে রাগ করবেন আল্লাহর উপরে, অসন্তুষ্ট হবেন, বউকে দোষারোপ করবেন, অথবা আপনার শাশুড়ি বউকে দোষারোপ করবে, আপনিও জি জি করবেন। এগুলো সন্তুষ্টির লক্ষণ নয়, কিন্তু এগুলোই হচ্ছে সমাজে। আমি জিজ্ঞেস করলে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে 2টা মেয়ে দিয়েছে, 3টা মেয়ে দিয়েছে, বেচারা মানে কোন রকম বলে, আর মুখ দিয়ে বলে সন্তুষ্ট, কিন্তু ভিতরে ভিতরে সে অসন্তুষ্ট। এটা সন্তুষ্ট না, বরং আপনি আর বেশি অসন্তুষ্টি প্রকাশ করবেন আল্লাহ, কারণ আল্লাহ হাদিয়া, আল্লাহ স্বেচ্ছায় ইচ্ছে করে আল্লাহ আপনাকে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে জোড়ায় জোড়ায় সন্তান দান করেন। যমজ 2টা কন্যা সন্তান, যমজ 2টা পুত্র সন্তান কে দান করেন? আল্লাহ। আবার কাউকে একবারে দিচ্ছেন না, ওয়া জাআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে বান্দা বানিয়ে রেখে দেন। তো এই ফয়সালা কার? আল্লাহ। তা আপনাকে দেখাতে হবে যে আপনি আল্লাহর ফয়সালা মেনে নিচ্ছেন, সন্তুষ্ট দেখাতে হবে। আপনি আত্মতুষ্টিতে আছেন আল্লাহর ফয়সালার উপরে, এইভাবে সন্তুষ্ট দেখাতে হবে। কারণ কাফেররা এভাবে সন্তুষ্ট দেখাতে পারে নাই, বিদায় তারা কাফের ছিল। কারণ ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, জাহিলি যুগে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, চেহারাটা কালো হয়ে যেত, এবং সে চেষ্টা করতো যে কোথায় গিয়ে লুকানো যায়, আর বসে বসে ফোন দিয়ে রাখতো যে এই জীবিত মেয়েটাকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে জীবিত রাখবে নাকি জীবন্ত মাটির মধ্যে ফুটে ফেলবে। আমরা তো মাটিতে ফুটা তো দূরে থাক, পেটের মধ্যে ধ্বংস করে দিই। তো এগুলো আল্লাহর উপর সন্তুষ্ট হওয়ার লক্ষণ নয়, এবং এগুলো ইমানদারের বৈশিষ্ট্য নয়। এরকম হলে আপনি ইমানদারই হতে পারবেন না। আপনাকে দেখাতে হবে আল্লাহর ফয়সালা, আল্লাহর হাদিয়া, আল্লাহর উপহার, আল্লাহর বন্টন, এগুলোর উপর আপনি সন্তুষ্ট। এরপরে প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এগুলো আল্লাহর নিয়ামত কিনে, এই নিয়ামতের উপর আপনি সন্তুষ্ট, অর্থাৎ যার জন্য যতটুকু মিলছে আপনি অতটুকুর উপরে থাকবেন। অতিরিক্ত প্রভাব ক্ষমতার জন্য জুলুম করা, অন্যায় করা, তাহলে আপনি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট নয়। অথবা এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতার অপব্যবহার করা, এটা আল্লাহর উপর সন্তুষ্টির লক্ষণ নয়। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়েও নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তো সুতরাং এখানে আমরা সন্তুষ্ট বলতে বুঝাচ্ছি যে এইগুলোর ক্ষেত্রে আপনি আল্লাহর ফয়সালা মেনে নিচ্ছেন। তা আসলে কি আমরা মেনে নিচ্ছি কিনা সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে এই সন্তুষ্টিগুলো আমরা কিভাবে দেখাবো আর আমরা কিভাবে দেখাচ্ছি, বা যেভাবে দেখানো উচিত আমরা সেভাবে দেখাচ্ছি কিনা। তারা আমরা বুঝলাম যে সন্তুষ্টি থাকার অর্থটা কি। শুধু যদি আমরা মুখে বলি যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি সন্তুষ্ট, চাকরি করে আমি সন্তুষ্ট, ছেলে হোক মেয়ে হোক বলতেছে আমি সন্তুষ্ট, সমাজে যেভাবে চলতেছে বলতেছে আমি সন্তুষ্ট, এই যে আমরা মুখে বলি, এই মুখের দাবির ভিত্তিতে কি আমরা আদৌ কর্মের সাথে সম্পর্ক আছে কিনা, বা আমার নীতির মাধ্যমে আমি সেটা মুখের দাবিটাকে বাস্তবায়ন করতেছি কিনা, যদি একটু আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের এই সন্তুষ্ট থাকতেছি বা সন্তুষ্ট আছি এটা প্রমাণ করার জন্য যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে যে সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে ধৈর্যশীল হওয়া। আপনি সন্তুষ্ট আছেন এটা প্রমাণ করতে হবে আপনাকে ধৈর্যের মাধ্যমে। তো ধৈর্য ধারণ করবেন কিসের উপর? আল্লাহ কম রিজিক দিয়েছে, ধৈর্য ধারণ করুন। বিপদ আপদ মুসিবতের উপরে ধৈর্য ধারণ করুন, রোগ বিমারের উপরে ধৈর্য ধারণ করুন, বঞ্চিত হওয়া থেকে ধৈর্য ধারণ করুন। অর্থাৎ ধৈর্যর গুণটা সন্তুষ্ট থাকার জন্য জরুরি। তারা আপনি ধৈর্য ধারণ করতেছেন কিনা এগুলোর উপরে, তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি সন্তুষ্ট। যারা এই ধৈর্য ধারণের বা ধৈর্য ধারণ করতে পারতেছে না,
এই বিষয়গুলোর উপরে, কম রিজিকের উপরে, বিপদ আপদের উপরে, রোগ বিমারের উপরে, অথবা কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে সেটার উপরে ধৈর্য ধারণ যারা করতে পারতেছে না, কিন্তু মুখে বলে যে আমি সন্তুষ্ট, তা এরা আসলেই সন্তুষ্ট নয়। কারণ কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সম্পদ দিয়েছিলেন, যার সম্পদের চাবি বহন করত 7 থেকে 10 জনের একটা বিশাল টিম, 3 থেকে 10 জনের একটা বিশাল টিম, শক্তিশালী দেহের অধিকারী। এরা তার সম্পদের চাবি শুধু বহন করত। তো এইরকম সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাসাসের 79 এবং 80 নম্বর আয়াতে বলেছেন যে ফাখারাজা আলা কওমিহি ফি জিনা, কারুন যখন তার জিনা নিয়ে অর্থাৎ শান শওকত নিয়ে, জৌলস নিয়ে রাস্তায় যখন বের হতো কওমের মাঝখান দিয়ে, কারণ পয়সাওয়ালারা যখন বের হয়, চাকর বাকর এদের আশেপাশে যারা থাকে, গাড়ির যে বহর থাকে, বিশাল বহর থাকে, একটা আলাদা জাঁকজমকপূর্ণ অবস্থা তখন রাস্তায় তৈরি হয়। তো কারণ যখন এইরকম জাঁকজমকপূর্ণ অবস্থায় রাস্তায় বের হতো, তখন তার কওমের মানুষদের মধ্যে 2 দলে বিভক্ত হয়ে যেত, অর্থাৎ 2 দল 2 রকম মন্তব্য করত। একদল মন্তব্য করত ইউরিদুন আল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিত, এরা মন্তব্য করতো ইয়া লাইতানা মিথলা মা উতিয়া কারুন, হায় আফসোস আমাদের জন্য, কেন আমরা কারুনের মতো পেলাম না। ইন্নাহু লাযু হাযযিন আযীম, যে কারুন বড়ই ভাগ্যবান, বড় কপালের অধিকারী। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত না, আল্লাহ তাআলা বলতেছেন ওরা ছিল জ্ঞানী। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, তার মানে তারা, যাদেরকে ইলম দিয়েছেন তার মানে তারা জ্ঞানী, অর্থাৎ যারা আলেম ছিলেন, তারা বলল ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ, যে ধ্বংস তোমাদের জন্য। যারা আফসোস করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ধ্বংস তোমাদের জন্য। কি? সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর বিনিময়টাই সর্বোত্তম, যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। অর্থাৎ আল্লাহ বিনিময় দিবেন কোথায়? পরকালে। তো এরা বলতেছে যে ওইটাই হচ্ছে উত্তম। ওয়ামা ইলাকাহা ওয়ালা ইলাকাহা ইল্লাস সাবিরুন, যার ধৈর্য নাই তারা আল্লাহর বিনিময়ের সাথে মিলিত হতে পারবে না। অর্থাৎ এই সৌভাগ্য তাদের হবে না যাদের ধৈর্য নাই, আল্লাহর বিনিময় পাওয়ার সৌভাগ্য হবে না। তো তার মানে আপনি সন্তুষ্ট, এখানে এই 2 দল সমাজে কি আমাদের মধ্যে নাই? আছে আমাদের মধ্যে। আমরাও অন্যটা দেখলে কিন্তু আমরা 2 দলে বিভক্ত হয়ে যাই। এক দল আফসোস করি, আরেক দল মনে মনে যে আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সন্তুষ্ট, আমি পরকালে পাবো ইনশাআল্লাহ। এইরকম 2 দল কি আমাদের সমাজে নাই? আমাদের সমাজে আছে। তো ওই সময় ওদের 2 দল ছিল। তো ওই 2 দলের মধ্যে কারা ছিল সন্তুষ্ট? যাদের ধৈর্যের গুণটা ছিল। তো তার মানে আপনি সন্তুষ্ট থাকা মানে হচ্ছে ধৈর্যশীল হওয়া। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আমি সন্তুষ্ট আছি, এটা আমাকে ধৈর্যের মাধ্যমে প্রমাণ দিতে হবে। এরপরে সন্তুষ্ট থাকা মানে হচ্ছে, বা আমি আত্মতুষ্টিতে আছি, এটা আমাকে প্রমাণ করতে হবে আল্লাহর উপর ভরসার মাধ্যমে। আপনি সন্তুষ্ট, এটা প্রমাণ করবেন কিসের মাধ্যমে? আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে। নাকি ব্যবসা করার জন্য বের হয়েছেন খাদ্যে ভেজাল দেওয়ার মাধ্যমে, নাকি চুরি করার মাধ্যমে, নাকি মিথ্যা বলে পণ্য বিক্রি করার মাধ্যমে? তা আমরা তো ওইগুলো করি। তো তাহলে আমরা কি আমার ব্যবসা নিয়ে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট? না, সন্তুষ্ট নয়। এটা ব্যবসা উদাহরণ হিসেবে বলতেছি। এইভাবে সকল ক্ষেত্রে, যিনি চাকরি করতেছেন, ওই চাকরির ক্ষেত্রে আপনি দুর্নীতি করবেন না, ঘুষ খাবেন না, তাহলে আপনি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। আপনি যতই মুখে বলেন না কেন যে আল্লাহ আমাকে চাকরি মিলিয়ে দিয়েছে, আমি আল্লাহর উপর খুব খুশি, আবার এখান থেকে ঘুষও খাচ্ছেন, আবার এখান দিয়ে আরেকজনের কাজ করে দেওয়ার জন্য, ফাইলে সাইন করার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়েও নিচ্ছেন, তো এইটা কি আপনি আল্লাহর উপর সন্তুষ্ট কিভাবে বুঝাচ্ছেন? আপনি যদি আপনার চাকরি নিয়ে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতেন, অন্যায় যদি না করতেন, তাহলে আপনি দেখাতেন যে হ্যাঁ আল্লাহ, আমি আমার এই বেতনের উপরে আপনার উপর ভরসা করছি। আপনি তো আল্লাহর উপর ভরসা করেন নাই, তার মানে আপনি যে চাকরি আল্লাহ আপনাকে দিয়েছে সেটার উপর সন্তুষ্টও নয়। এই জন্য সন্তুষ্ট আমি আছি এটা আমাকে প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? আল্লাহর উপর ভরসার মাধ্যমে। কম রিজিক একই কথা, ধৈর্যের ক্ষেত্রে যে একটা, ভরসার ক্ষেত্রে একই কথা। কম রিজিকের জন্য, পাওয়া না পাওয়ার জন্য, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য, অথবা কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি ওইটার উপরে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমি সন্তুষ্ট। শুধু মুখে আমি সন্তুষ্ট এই কথা বললেই আমি এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারবো না।
এরপরে সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা আদায় করা। অর্থাৎ আমি যদি কৃতজ্ঞকারী বান্দা হই তাহলে আমি আল্লাহর উপর সন্তুষ্ট। আমি পাইলে কৃতজ্ঞতা আদায় করতেছি আর না পাইলে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি, তাহলে এটা কি সন্তুষ্টির লক্ষণ? না, এটা সন্তুষ্টির লক্ষণ নয়। কারণ নর্মালি আমরা পাইলে সন্তুষ্টি আদায় সন্তুষ্ট আলহামদুলিল্লাহ পড়ি, আর না পাইলে তখন আমরা বাহ্যিকভাবে না হলেও মনে মনে আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই। সুতরাং আমাকে কৃতজ্ঞতার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুমিনের কথা বলেছেন যে এটা আশ্চর্যজনক মুমিনের অবস্থা। সেটা হচ্ছে কি, যে আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের উভয় অবস্থা মুমিনের জন্য কল্যাণকর। লাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন, এটা একজন ইমানদার ছাড়া কারো জন্য পক্ষে সম্ভব নয়। সেটা হচ্ছে কি, ইন আসাবাতহু সাররা শাকারা, যখন তার সচ্ছল অবস্থা আসে তখন সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, ফাকানা লাহু খায়রান, এটা তার জন্য উত্তম। ওয়াইন আসাবাতহু দাররা, আর যখন তার বিপদ আপদ মুসিবত আসে সবারা, তখন সে ধৈর্য ধারণ করে, ফাকানা লাহু খায়রান লাহু, সেটাও তার জন্য কল্যাণকর। সুতরাং আমি সচ্ছলতায় থাকি অসচ্ছলতায় থাকি, আমাকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। কোনো অবস্থায় আমি অকৃতজ্ঞ হব না, তাহলে আমি আল্লাহকে দেখাতে পারবো, অথবা আমি মুখের দাবির ভিত্তিতে সত্য বলে প্রমাণিত হব যে আমি সন্তুষ্ট। এরপরে সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে হারামের দিকে না যাওয়া। আপনি হারাম খাচ্ছেন, আবার এখান দিয়ে বলতেছেন সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটার উপর সন্তুষ্ট। মাসে 10 লাখ টাকা দিয়ে রাখছেন সুদের উপরে, তা আল্লাহর দেওয়া রিজিকের উপর আপনি সন্তুষ্ট? তো সন্তুষ্ট থাকলে সুদের উপরে দিয়েছেন কেন? আপনি টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, লুটপাট করেন, দুর্নীতি করেন, ঘুষ খান, সুদ দেন, এই সবগুলোই করেন আপনি, আবার এই দিক দিয়ে বলেন যে আমার আল্লাহ যতগুলো কারখানা দিয়েছে আমি খুব সন্তুষ্ট। এটা কোন ধরনের সন্তুষ্টি? কোনোভাবেই হারামের দিকে যাওয়া যাবে না। এখন না যেতে হলে আপনাকে কি করতে হবে? এই যে ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, এই গুণগুলো আমাদের এই সন্তুষ্ট থাকার জন্য আবশ্যক। সুতরাং হারামের দিকে না যাওয়া, আপনি মুখে যতই বলেন যদি হারামের দিকে যান তাহলে আপনি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট নয়। এরপরে সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে যে আপনি জুলুম করবেন না কারো উপরে। আপনি আপনার ক্ষমতা, আপনার প্রভাব প্রতিপত্তির অপব্যবহার করে অন্যের জায়গা দখল করতেছেন, অন্যের সম্পদ লুণ্ঠন করতেছেন, তাহলে আপনি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট কিভাবে? মুখে যতই বলেন না কেন। কারণ প্রভাবশালী লোকগুলো বলে, জিজ্ঞেস করলেই মুখে সন্তুষ্ট। তা আপনি আপনার মুখের দাবিতে আসলে সন্তুষ্ট নয়, প্র্যাকটিক্যাল সন্তুষ্ট নয়। এরপর সন্তুষ্ট থাকার মানে হচ্ছে অস্বীকার না করা। সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকা। কারণ এগুলোই প্রমাণ করবে, এগুলো থেকে আপনি দূরে আছেন সেটাই প্রমাণ করবে যে আপনি আত্মতুষ্ট, আপনি সন্তুষ্ট। কিন্তু আপনি খাদ্যে ভেজাল দিচ্ছেন, নকল পণ্য বিক্রি করতেছেন, এরপরে যে অন্যায়ভাবে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন, আমানতের খেয়ানত করতেছেন, তো এগুলো কিসের জন্য করতেছেন? লোভের জন্য করতেছেন, লালসায় পরে এগুলো করতেছেন। তো তাহলে আপনাকে আল্লাহ যা দিয়েছে সেটার উপর আপনি কিভাবে সন্তুষ্ট? আপনাকে এগুলো থেকে দূরে থাকার মাধ্যমে, এই মানবিক যে দুর্বলতা আছে এগুলো থেকে দূরে থাকার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এরপর সন্তুষ্ট থাকার আরো একটা অর্থ হচ্ছে যে আপনি বিদ্বেষ ছড়াবেন না, আরেকজনের জন্য বদনামি করবেন না। এটা কিরকম বলে? বিদ্বেষের সাথে সন্তুষ্টির সম্পর্কটা কি? অর্থাৎ একজন ব্যবসায়ী মনে করেন উনি ফার্মেসির ব্যবসা করে, পাশে আরেকজন ব্যবসা করে, এই ব্যবসায়ী ওই ব্যবসায়ীর জন্য বদনাম ছড়ায়, কাস্টমার যারা আছে যে উনি এই করে, নকল পণ্য বিক্রি করে বা আসল ওষুধ পাবেন না, এরকম করি না আমরা? তো এই বিদ্বেষ যদি আমি ছড়াই, আরেকজনের নামে যদি বদনামি ছড়াই, তাহলে আমি কি আমার প্রাপ্ত বিষয়ের উপরে সন্তুষ্ট? সন্তুষ্ট নয়। কারণ আমি চাই যে তার প্রতি মানুষের ঘৃণা জন্ম হোক, এরপর তার কাছে যারা আছে তারা যেন আমার কাছে আসে। তো এটা হলে, এমনটা হলে তাহলে আমি আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটার উপরে কিভাবে সন্তুষ্ট? আবার অনেক সময় দেখবেন গ্রামে যেটা হয় যে একজনের মেয়ের বিয়ের জন্য পাত্র আসে, এরপরে প্রতিবেশী আরেকজন ওনারও বিবাহের উপযুক্ত মেয়ে আছে, তো যে পাত্ররা তাকে দেখতে আসছে, প্রতিবেশী গিয়ে এই পাত্র লোকদের কাছে যায় বদনামি করে, আমাদের ওইদিকে বলে আর কি খোঁচা মারে, বিভিন্ন রকমের কটু মন্তব্য করে, বিভিন্ন রকমের গীবত গায়। পরে যে পাত্র এসেছিল এরা আর বিয়ে করে না, চলে যায়। তো এই যে বদনামি ছড়াচ্ছেন, আপনি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট? সন্তুষ্ট। সুতরাং আপনি সন্তুষ্ট, এটা আপনাকে প্রমাণ করতে হবে বিদ্বেষ না ছড়ানোর মাধ্যমে, আরেকজনের জন্য বদনামি না করার মাধ্যমে।
যদি আপনি মুখে যতই বলেন যে আমি সন্তুষ্ট আমার এই মেয়ে নিয়ে, আমার এই নিয়ে, না, আপনি আসলে সন্তুষ্ট নয়। আপনাকে এই দুর্বলতার ঊর্ধ্বে উঠতে হবে। এরপরে সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে যে রাগ মুক্ত থাকা, বিদ্বেষ পরায়ণ, প্রতিশোধ পরায়ণ না হওয়া। কারণ অনেক সময় হয় না যে ক্ষমা করে দেওয়া, ভুল ত্রুটি এড়িয়ে চলা, এগুলো সন্তুষ্ট থাকার সাথে জড়িত। আপনি যে সন্তুষ্ট এই কোয়ালিটিগুলোর মাধ্যমে প্রমাণ দিতে হবে। অনেক সময় হয় একজনের সাথে ঝগড়াঝাটি হয়েছে, পরে ওই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি বললেন যে ক্ষমা করে দিলাম। এবার মাস, 3 মাস, 4 মাস পরে সে কোনোভাবে আপনার কাছে আটকা পড়েছে। আপনি তখন ওই আগের হিসাব কষে তাকে অপমানও করতেছেন, প্রতিশোধও নিচ্ছেন। তো তাহলে কি আপনি যে আগে দাবি করেছেন, সে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দিয়েছেন, আপনি তার উপর খুশি হয়ে গেছেন, ওইটা কি সত্য ছিল? সত্য ছিল না, ওটা সন্তুষ্টি ছিল না আপনার। আপনি ওইটা মিথ্যা দাবি করেছেন। তারা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রাগ করেন নাই, আপনি ভুল ত্রুটিগুলো এড়িয়ে চলেছেন, আপনি তার দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। এটা প্র্যাকটিক্যাল ভাবে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আপনি সন্তুষ্ট। আবার অনেক সময় অনেকে আমানতের খেয়ানত করে, তা আপনি পরবর্তীতে সে খেয়ানত করেছে, অথবা টাকা মেরে দিয়েছে, অথবা যে কোনো কারণে পরবর্তীতে আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি বললেন যে ক্ষমা করে দিলাম। পরে আপনিও তার সাথে কোনো এক সময় লেনদেন হয়েছে, পরে আপনিও বললেন যে তার 10 লাখ টাকা মেরে দিলেন, পরে বললেন যে ওই যে আমার টাকা মেরে দিয়েছিলেন। তা আপনি তো প্রতিশোধ নিলেন। তা আপনি ওই সময় যে বললেন ক্ষমা করে দিলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, এই দাবি কি সত্য ছিল? যারা ইমানদার, সন্তুষ্ট প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হবে, শুধু থিওরিগত নয়, প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমি সন্তুষ্ট। এরপরে সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে যে আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, পরিশ্রম করবেন, আর অপচয় করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে থিওরিগুলো দিয়েছেন, যেগুলো চিরন্তন সত্য রিজিকের ব্যাপারে, এই থিওরিগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন প্র্যাকটিক্যাল ভাবে, তাহলে আপনি সন্তুষ্ট আছেন। তো থিওরিগুলো হচ্ছে কি, রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, নাকি আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রিজিকের? যদি শিক্ষাগত যোগ্যতা হয়, অনেক পিএইচডিধারী লোকেরা রাস্তা রাস্তায় ঘুরতেছে, যাই দেখেন অনেক আছে। আবার যদি অনেকে মনে করে যে কঠোর পরিশ্রমেই আমাকে রিজিক এনে দিতে পারে, কঠোর পরিশ্রম কি রিজিকের এনে দিতে পারে? তাহলে রিক্সার ড্রাইভার যারা আছে, এরা যে পরিশ্রম করে, এরাই তো হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় ধনী। আবার অনেকে বলবেন যে কঠোর প্রচেষ্টা রিজিক এনে দিতে পারে। আসলে কি এনে দিতে পারে? না, রিজিকের মালিক আল্লাহ। এটার প্রমাণ কি? কঠোর পরিশ্রম যারা করে, এদের মধ্যে অনেকে গিয়ে দেখেন যে পর্যাপ্ত রিজিক পাচ্ছে না। যারা উচ্চ শিক্ষিত, এদের মধ্যে অনেকে দেখেন পর্যাপ্ত রিজিক পাচ্ছে না। আবার যারা ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে, এরকম অনেক মানুষ আছে, বারবার ব্যর্থ হচ্ছে। আপনারা এই যে আলিবাবা কোম্পানির মালিক চায়নার, সে 80 বার পরীক্ষা দিয়েছে, 80 বারে সে ফেল মারছে, পরে ব্যবসা শুরু করেছে। এখন বলেন, তার প্রচেষ্টা যদি তার রিজিকের ধার উন্মুক্ত করতো, ওই 80 বার তার প্রচেষ্টা চালানো লাগছে কিসের জন্য? প্রথমবারে তো সে পেয়ে যেত, কারণ আল্লাহ তার জন্য উন্মুক্ত করেন নাই, কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। 81 বারের সময় আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করেছেন, এই কারণে সে রিজিকের মালিক হয়েছে। যারা আপনি সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে যে আল্লাহর এই নীতিগুলো আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, এটা আপনাকে দেখাতে হবে, এগুলো দৃঢ়ভাবে মনে প্রাণে ধারণ করবেন। এরপরে সন্তুষ্ট থাকার আরেকটা অর্থ হচ্ছে যে দুশ্চিন্তা মুক্ত থাকা। আপনি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট, এটা প্রমাণ করবেন হতাশা, দুশ্চিন্তা, এগুলো থেকে দূরে থাকার মাধ্যমে। আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে আপনি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। আপনি যদি দুশ্চিন্তা হয়ে যান, আশাহত হয়ে যান, তাহলে আপনি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। কারণ দুশ্চিন্তা মধ্যে পড়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, হতাশায় নিমজ্জিত হওয়া, এটা শয়তানের অনেক বড় একটা হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে শয়তান মানুষকে বিপথে নিয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সূরা মুজাদিলার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু। অর্থাৎ এই গোপন পরামর্শটা শয়তানের পক্ষ থেকে আসে। কিসের জন্য? লিয়াহজুনাল্লাযীনা আমানু, মুমিনদেরকে হতাশ করে দেওয়ার জন্য। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন, শয়তানের এই ক্ষমতা নাই সে মুমিনদের কোনো ক্ষতি করবে, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন কি, যে শয়তান যতই হতাশ করুক, আল্লাহর নির্দেশ ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং তোমরা হতাশ হইও না, কারণ এই হতাশা এটা শয়তানের একটা হাতিয়ার। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপর ভরসা করে। তো
তো সুতরাং আপনি হতাশা দুশ্চিন্তায় নিমজ্জিত না হয়ে যে কোনো ব্যাপারে হতে পারে, আপনি আল্লাহর উপর ভরসার মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। যেমন সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন। উহুদের যুদ্ধের সময় আহত, পরিশ্রান্ত, ক্লান্ত সাহাবীরা 70 জন শাহাদাত বরণ করেছেন। অসংখ্য সাহাবী, রাসূলুল্লাহ নিজেও আহত। এরকম অবস্থায় সাহাবায়ে কেরাম যখন পাহাড়ে আশ্রয় নিয়েছেন, এক ব্যক্তি এসে বলতেছে যে আল্লাযীনা ক্বালা লাহুম নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যে কাফেররা আবার একত্রিত হচ্ছে, তোমাদেরকে আক্রমণ করবে। তো ওই সময় সাহাবায়ে কেরাম কি হতাশ হয়ে গিয়েছেন? না, হতাশ হন নাই, বরং তারা বলেছেন যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। অর্থাৎ কোনো হতাশাই তাদেরকে গ্রাস করে নাই। ওনারা প্রমাণ দিয়েছেন যে আল্লাহ যে ফয়সালা করেছেন এই উহুদের ময়দানে, অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছেন, আমাদের অসংখ্য ভাই আহত হয়েছেন, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, তারপরে আমরা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। কোনো হতাশা দিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবা না। সুতরাং এইভাবে সন্তুষ্ট আছি আমি আল্লাহর ফয়সালার উপর, এইভাবে আমাদেরকে দেখাতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সন্তুষ্টির দেখানোর যোগ্যতা আমাদেরকে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আকুলু ক্বালি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে সন্তুষ্ট থাকা অথবা আত্মতুষ্টিতে থাকা এটা কি বোঝায়, এটার গুরুত্ব এবং প্র্যাকটিক্যাল ভাবে আমরা এটার সাথে আমাদের সম্পর্ক আছে কিনা বা থাকলে কিভাবে হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। একটু আমাদের ডান পাশে দান বাক্স আছে, একটু আগে দেন। আর একটা বিষয় আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে আমরা সন্তুষ্ট আছি এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। আগে বলেছিলাম যে ধৈর্য ধারণের উপর, অর্থাৎ বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার উপর আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। নানান রকমের বিপদ আপদ হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, সন্তানের বিপদ হতে পারে, অর্থনৈতিক ক্রাইসিস হতে পারে, অথবা সামাজিক বিভিন্ন ধরনের জটিলতা, পরস্পরের মধ্যে যে জটিলতাগুলো আছে এইগুলোর মাধ্যমে হতে পারে, অথবা সন্তান চলে গেছে দুনিয়া থেকে, পিতামাতার বিয়োগ হতে পারে, কারো মৃত্যু হতে পারে। এই যে নানান রকমের যে মুসিবত আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে, এই মুসিবতগুলোর মধ্যে আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করব, কোনো ধরনের কটু মন্তব্য করব না, কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করে এইরকম মন্তব্য করব না। তাহলে প্রমাণিত হবে যে আমি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। কারণ এইগুলো আল্লাহ তাআলা মুমিনের জীবনের পরীক্ষা হিসেবে দিয়ে থাকেন। সুতরাং এই বিপদ আপদ মুসিবত আমাদের ইমানের কারণে নিত্যদিনের সঙ্গী। তো সেই মুসিবতটাকে ধৈর্য ধারণ করার মাধ্যমে মোকাবেলা করতে হবে, এটাই হচ্ছে সন্তুষ্টি প্রকাশের অন্যতম একটি মাধ্যম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না আযামুল জাযা মা আযামুল বালা, যার পরীক্ষা যত কঠিন তার বিনিময় তত বেশি, তার পুরস্কার তত বড়। তো সুতরাং সেই পুরস্কার পাওয়ার জন্য বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে আমাকে ধৈর্য ধারণ করে প্রমাণ দিতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট। আর রাসূলুল্লাহ আরো বলতেছেন ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো কওমকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, আল্লাহর পরীক্ষার উপরে যে সন্তুষ্ট হয় ফালাহুর রিদা, তার জন্য আল্লাহর সন্তুষ্টি মিলে যায়। ওয়া মান সাখাতা ফালাহুস সাখাত, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি মিলে যায়। তো অতএব এই সন্তুষ্ট থাকা আল্লাহর ফয়সালার উপরে, এই নীতিমালাগুলোর ভিত্তিতে যেগুলো আমরা আলোচনা করেছি, এটা আমার শুধু দুনিয়াতে সফলতা এনে দিবে না, আমার আখিরাতের সফলতাও এনে দিবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সফলতা যেন অর্জন করতে পারি, ওই যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আর আগামী সপ্তাহে আমরা কোরআন সুন্নাহর পদ্ধতির ভিত্তিতে কোন কোন প্রক্রিয়াগুলো অনুসরণ করলে এই গুণটা আমরা প্র্যাকটিক্যালভাবে অর্জন করতে পারবো, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তো সকলকে অনুরোধ থাকবে, একটা বিষয় যখন শিখতেছেন এটা পূর্ণাঙ্গভাবে শিখবেন, যাতে করে বাস্তবিকভাবে আমল করতে পারেন। এই জন্য আগামী সপ্তাহে আপনারা খুতবার শুরুতে এসে মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবিক জীবনে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।
اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وزينا بزينة الإيمان وجعلنا هداة مهتدين غير الضالين ولا المضلين আমরা যে আলোচনা করেছি আল্লাহ তাআলা এই আলোচনার ভিত্তিতে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন এবং আমাদের বিশ্বাস ঈমানের ভিত্তি যেন মজবুত হয় সেই রকম ঈমান আমাদেরকে দান করুন এবং আমাদের সকলের চরিত্রগুলোকে সংশোধন করে দেন।